যে দেশে নারী হয়ে নারীর শত্রু, যে দেশে নারী হয়ে নারীর নষ্ট, সেই দেশে আর কি আশা করা যায়? একজন মেয়ে হয়ে যদি আরেকজন মেয়েকে সম্মানই করতে না পারি, তাহলে বেঁচে থাকার মানে কি? আমরা নারী সমাজ, ভেবে দেখেন তো, নারীদের নাকি মায়া বেশি। আর এই মায়ার প্রতিদান কি এভাবে দিল? একজন নারী হয়ে নারী নষ্ট করলো, একজন নারী হয়ে নারীকে নরপিশাচের হাতে তুলে দিল, এভাবে শেষ করে দিল একটা জীবন, শেষ করে দিল তার বাবার স্বপ্ন, শেষ করে দিল তার মায়ের স্বপ্ন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনি কি একবারও ভেবে দেখেছেন? তার ভিডিওটি দেখলে তার আর্তনাদে বুক কেঁপে ওঠে, দু চোখ বেয়ে জল আসে। একবার নিজেকে মমিতার জায়গায় বসিয়ে দেখুন, কতটা আর্তনাদ করেছে সে বাঁচার জন্য। বিশেষ করে তার ফিমেল কলিগ একজন ছিল, যে তার গলা চেপে ধরেছে, এমন ভাবে গলা চেপে ধরেছে তার চোখ দিয়ে অশ্রু না এসে রক্ত ঝরে গেছে। সে বারবার তার ওই কলিগের দিকে তাকিয়ে বলতে চেয়েছে, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, তুমিও তো একজন মেয়ে। কিন্তু হায়নার দল তাকে বাঁচতে দিল না, তাকে দিল না তার স্বপ্ন পূরণ করতে, তাকে দিল না তার হাসি ভরা মা বাবার মুখটা দেখতে। একবারের জন্য তাকে ছাড়লো না, তাকে শেষ পর্যন্ত প্রাণে মেরে দিল। মানুষ কতটা নরপিশাচ হলে একটা মানুষের সাথে এইরকম করতে পারে? একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে 20 থেকে 22 জন পুরুষ তাকে শারীরিকভাবে নির্যাতন করলে কি অবস্থা হতে পারে ওই মেয়েটার? একবার কি ভেবে দেখেছেন? ওরাও তো কোনো মায়ের সন্তান। তবে আর যাই হোক, ওদের বিরুদ্ধে এমন শাস্তি প্রয়োগ করা হোক, এমন ভাবে যেন ওদের শাস্তি দেখে সারা দুনিয়ার মানুষ কেঁপে ওঠে। এইভাবে দ্বিতীয় কোনো মৌমিতাকে যেন হত্যা করতে না পারে, কোনো দ্বিতীয় মৌমিতাকে যেন এইভাবে নষ্ট করতে না পারে। আর ওর দুই বান্ধবী, তারাও তো নারী, তাদের বিরুদ্ধেও এমন ব্যবস্থা নেওয়া হোক, এমন ভাবে শাস্তি দেয়া হোক, এই নরপিশাচদেরকে যেন এমন ভাবে শাস্তি দেওয়া হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি, যা দেখে সারা বিশ্বের ছেলেদের বুক কেঁপে ওঠে। দ্বিতীয় কোনো মৌমিতাকে যেন এইভাবে মরতে না হয়। আমরা মেয়েরা এখনো নিরাপত্তার নিশ্চয়তা কেউ দিতে পারেনি আমাদের, আমরা এখনো নিরাপদ নই। আমাদেরকে এখনো সম্মান করা হয় না, শুধু আমরা ছেলেদের লালসার শিকার। আমাদের শুধু সম্মান করা হয় ভোগ করার জন্য। তবে এরকম নরপিশাচদের বিরুদ্ধে যেন এমন ভাবে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়, যা দেখে সারা বিশ্বের ছেলেদের শিক্ষা হয়। এমন কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যা দেখে প্রতিটি ঘরের সন্তানদের শিক্ষা হয়। আর যাই হোক, যে দেশে মৌমিতার মতো মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলা হয়, সে দেশে শাস্তি না দিয়ে আল্লাহর গজব নাজিল হয়, এরকম আশাই আমরা করি। কারণ শাস্তি এটা বারবার দেয়া যায়।
আর মানুষ বারবার ভুল করে। কিন্তু আল্লাহ যেন করোনার মতো মহামারী দিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। মেয়েরা, নারী জাতি সবসময় সাবধানে থাকবেন।